আর পড়াশোনা করতে হবে না তোকে, অনেক পড়াশোনা করেছিস, এবার ছেড়ে দিই। খাতা বই কেন টানছো? কি হচ্ছে কি? না না, তুই অনেক পড়াশোনা করে ফেলেছিস তো, তোর পড়াশোনা এই অবধি ছিল। ছেড়ে দে, সব আমি আজকে জ্বালিয়ে দেবো। আরে আরে কি করছো? শান্ত হও। আরে ঠিক আছে, মাধ্যমিক একটু খারাপ নাম্বার হয়েছে, উচ্চ মাধ্যমিকে। এই আমি তোমায় সাবধান করে দিচ্ছি, ওকে যদি তুমি আর কোনো স্কুল কলেজে ভর্তি করেছো, আমার সাথে তোমার আর কোনো সম্পর্ক নেই। ঠিক আছে, ফেল তো করেনি, কতই বা খারাপ করেছে। কত খারাপ এখনো বলবে? কত খারাপ? কমলার ছেলে অঙ্কে 100 পেয়েছে, কাল মিষ্টি দিতে এলো বলে। কি মুখ দেখাবো আমি? আসলে কি বলবো আমি? ও তুমি চিন্তা করো না, ওরা তো জানে তোমার সুগার আসবে না, আর আসলে আমি হ্যান্ডেল করব। লোকজনের মাঝখানে কি মুখ দেখাবো? আরে কান্নাটা বন্ধ করো না, ফ্যাচ করে কাঁদতে লেগেছে। আরে কি হয়েছে, এটা কি? মাধ্যমিকে একটু কম নাম্বার পেয়েছে, উচ্চ মাধ্যমিকে ঠিক মেকআপ হয়ে যাবে, হয়ে গেল। আরে অন্যদিকে মন দে, পড়াশোনার সময় আরো অন্যদিকে মন দে, বলেছিলাম না? ওর সমস্ত বন্ধুকে ছাড়িয়ে চলে যাবে, ও এখানেই পড়ে থাকবে বলেছিলাম। অন্যদিকে মানে কোন দিকে মন দিয়েছিলাম? আমি পড়াশোনা তো করছিলাম নাকি? এই তুমি ওকে আমার সামনে দিয়ে নিয়ে যাও, থাকিয়া দুই থাপ্পড় খেয়ে যাবে ও। আরে তুই কথা বলিস না, তুই চুপ কর তুই। ওই যে বুলটি ওর থেকে বেশি নাম্বার পেয়েছে, জানো? কি মুখ দেখাবো পাড়ায়, কি বলবো আমি? সব সময় আমাকে অন্য কারোর সাথে কম্পেয়ার করবে, এই জন্যই তুমি কম নাম্বার পেয়েছি, ফোকাস করতে পারিনি আমি পড়াশোনায়। কি বললি? কি বলি তুই আরেকবার বল। কি ভুল বলেছে? তোমরা সারাদিন আমাকে বুলটি কমলা ছেলের সাথে কম্পেয়ার করতে করতে আমার নিজের প্রতি নিজের ভরসাটাই ভেঙে দিয়েছো। আমি কিভাবে পরীক্ষায় ভালো নাম্বার আনতাম? দেখলে, ওর পেছনে এত পরিশ্রম করার পর আজকে আমার জন্য নাকি ওর খারাপ রেজাল্ট হয়েছে। কি বলছে শোনো, তোমরা পরীক্ষার জন্য সামান্য লোকের সাথে মেলামেশাটুকু বন্ধ করে দিয়েছো, আমার ঘুরতে অবধি নিয়ে যাও না আমায় কোথাও। তা পরীক্ষার আগে কে ঘুরতে চায়? কাকে ঘুরতে দেখেছিস তুই পরীক্ষার আগে? আমার কথা কোনোদিন বিশ্বাস করনি তোমরা, আমাকে শুধু সন্দেহ করেছো। কতবার বলেছিলাম রাহুল শুধুমাত্র আমার বন্ধু, তবু ওর সাথে মেলামেশা বন্ধ করে দিত আমার। হ্যাঁ, ওই করতে গিয়েই তো পড়াশোনাটা গেছে চলে। এত খারাপ রেজাল্ট হয়েছে কেন ওই রাহুলের জন্য? বারবার তোমাদের অপূর্ণ স্বপ্নগুলো তোমরা আমার উপর চাপিয়ে দিয়েছো। আমি ডাক্তার হতে চাই না, আমি ড্যান্সার হতে চাই। ওই দেখেছো, ওই দেখো আবার বলছে। তুমি এত উত্তেজিত হচ্ছ না, প্রেশারটা বেড়ে যাবে তো। ওর কথা শুনতে হবে না এখন, ছাড়ো তো, তুমি এসো। হ্যাঁ ঠিক আছে, আমার কথা কাউকে শুনতে হবে না, আমার কথা কাউকে বিশ্বাস করতে হবে না। তোমরা এক কাজ করো, সেরেনিটি মাফিতে চলে যাও, ওরাই তোমাদের বুঝিয়ে দেবে তোমরা কি করেছো আমার সাথে। কি বলছে সেরেনিটি? কি বলছে এটা? সেরেনিটি মাভি, ওয়ান স্টপ সলিউশন অফ ইউর সাইকোলজিক্যাল ওয়েলবিং। পারলে ওরাই তোমাকে বোঝাতে পারে। আমি তোমার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, এরপর যদি আমার ভালো চাও তাহলে একবার ওদের সাথে কন্ট্যাক্ট করে দেখো।